দেখা যায় এত সাজানো গুছানো এই পৃথিবীর মধ্যে মাঝে মধ্যে এমন কিছু আযাব আল্লাহর পক্ষ থেকে আসে যা এক নিমিষেই এই পৃথিবীর বিভিন্ন জায়গায় যেদিকে আসে সেদিকের সৌন্দর্যগুলিকে ভুলুণ্ঠিত করে দেয়। প্রাসাদের পর প্রাসাদ বন্যায় বাসায় নিয়ে যায়। একটা ভূমিকম্পে 10 তলা 20 তলা 50 তলা পর্যন্ত ভবন। জাপানের ইতিহাস দেখবেন শুধু ভূমিকম্প আর ভূমিকম্প। তো এই ভূমিকম্পে অনেক সময় দেখা যায় এত সাজানো গুছানো সৌন্দর্য মণ্ডিত ভবনগুলা প্রাসাদগুলা ধ্বংস করে নিয়ে যায়। এগুলা সবই তো আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? এখন কেন আসে? এই যে মাঝে মধ্যে এত সুন্দর পৃথিবীতে সাজানো গুছানো পৃথিবীতে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মাঝে মধ্যে ভূমিধস হয়, টর্নেডো হয়, শিলাবৃষ্টি হয়, তারপরে এই পৃথিবীর মধ্যে অনেক সময় দেখা যায় অনাবৃষ্টি দেখা দেয়। এই যে কিছুদিন আগে আমরা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নামাজ আদায় করলাম, কেন? যাতে আল্লাহ তাআলা এই বৃষ্টি নামক রহমত আমাদেরকে দান করেন। আমরা বিভিন্ন জায়গায় নামাজ আদায় করেছি, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায়, এটাও একটা শাস্তি জমিনের মধ্যে। এরপরে অনেক সময় দেখা যায় বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় বন্যায় সুনামগঞ্জ পুরো হাওরে ডুবাইয়া নিয়ে যায়, হয় কি হয় না? হয়। এরপরে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ এই যে আযাবগুলি জমিনে আসে এগুলো তো আমাদের বিশ্বাস আপনার পক্ষ থেকেই আসে, আল্লাহ কেন আসে? আসুন আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতে চলে যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আসে রে, একটা আমি আল্লাহর হুকুম ছাড়া আসে না। কার ঘোষণা? জোরে কোন কার ঘোষণা? সবাই কিন্তু বলে না আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে না। আওয়াজ দিয়ে কোন কার ঘোষণা? এবার যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, মালিক আপনি তো রহমান রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু, মালিক রে রহমান হইয়া রহিম হইয়া এই বান্দাদের উপরে যা আযাব আসে আপনি কি দেখেন না? আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে জলে এবং স্থলে যত বিপদ আপদ বালা মুসিবত তোমাদের উপর পতিত হয়, শুনো রে শোনো, বিমা কাসাবাত আইদিন নাস, সবই হলো তোমাদের মানুষদের হাতের কামাই, কর্মের ফল, কর্মের ফল। তাইলে এই যে আযাব আসে, এই যে বন্যা আসে, এই যে টর্নেডো আসে, শিলাপ বৃষ্টি হয়, এরপরে এমন অগ্নিবায়ু দেখা দেয় মাঝে মধ্যে হাওর জ্বলে যায়, ফসল হয় না, এরপরে বিকৃত আকৃতির সন্তানাদি জন্ম নেয়, এরপরে এই জমিনের মধ্যে এমন কিছু মহামারী দেখা দেয় করোনার মতো, লাখ লাখ কোটি কোটি মানুষকে 3 মাসে মাইরা ফেলায় আবার চলে যায়। এগুলা আসে যে এতে বোঝা গেল আমরা চাল চলন বেশি সুবিধা না। আল্লাহ যেহেতু বলছেন যাওই আসে কর্মের ফল, তাইলে বোঝা গেল কর্মের ফল যেহেতু খালি আযাব আর গজব হয়, তাইলে আমরা কর্মটা হইলো আযাব আর গজব, ঠিক কিনা? যদি ভালো কাজ করতাম, সৎ কাজ করতাম, নেক কাজ করতাম, তাইলে অবশ্যই এর বেনিফিটটাও ভালো আসতো, প্রতিদান ভালো আসতো। যেহেতু আমরা যে কাজ করি এই কাজের বেনিফিট স্বরূপ আসে মহাপ্লাবন আসে, বন্যা আসে, করোনা আসে, এরপরে আয়লা নার্গিস সায়লা এগুলো আসে, এতে বোঝা গেল আমরার কাজকর্ম তেমন সুবিধাজনক, জোরে খুলকা সুবিধাজনক না। এখন কে কে কাজ করার কারণে জমিনে আযাব আসে? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হাবিব
আপনি আমাদেরকে একটু বুঝায় দেন না, আল্লাহ যে বলছেন আমাদের হাতের কামাই কর্মের ফল, এই জমিনের মধ্যে যে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, এরপরে মহামারী হয়, এইসব যে আমাদের হাতের কামাই, আমরা হাত দিয়ে কি করি, আমাদের কর্মের ফল যে বলছেন, আমাদের কোন কোন কর্মের কারণে এই আযাবগুলি জমিনের মধ্যে আসে, একটু আমাদেরকে বুঝায় দেন না। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, রাসূল এবার বলতেছেন, হাদিস শরীফে তিরমিজি শরীফের 2211 নাম্বার 2210 নাম্বার হাদিসের মধ্যে আসছে, মনোযোগ আছে আপনাদের। ইরা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মত যখন দেখবা তোমাদের সমাজে, তোমাদের পরিবারে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে 15টা অন্যায় কাজ, 15টা গর্হিত কাজ, এমন 15টা অন্যায়, এমন 15টা গর্হিত কাজ বিস্তার লাভ করবে, তখন বুঝে নিও রে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একের পরে আযাব আসতে থাকবে। রাসূল যখন 15টা উল্লেখ করলেন, 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, রাসূল যখন 15টা অভ্যাসের কথা বললেন, খারাপ অভ্যাসের কথা বললেন, 15টা অন্যায় গর্হিত কাজের কথা যখন বললেন, যেগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে জমিনে আযাব আসে, এবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেহেতু আপনি সংখ্যা উল্লেখ করেই ফেলেছেন, নবীজি গো সংখ্যা যেহেতু উল্লেখ করেই ফেলেছেন, 15টা অন্যায়ের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, রাসূল আমাদেরকে একটু 15টা বুঝায় দেন না, নাম উল্লেখ করে করে বলে দেন না, তাইলে আমরা চেষ্টা করব এইগুলা থেকে দূরে থাকার, বেঁচে থাকার, যেন আল্লাহর আযাবের মধ্যে আমরা পতিত না হই। সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর হাবিবের কাছে জানার আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, আমাদেরও জানার ইচ্ছা আছে কিনা নাই? আর জোরে কোন, কার কার আছে হাতটা তুলে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, হাত নামান। বন্ধুগণ আমার, 15টা আলামত কি? যে আলামত গুলির কারণে, যে অন্যায়ের কারণে, যেই অন্যায়ের কারণে, যেই পাপের কারণে জমিনের মধ্যে আযাব আসে। তিরমিজি শরীফের 2211 নাম্বার হাদিসের মধ্যে হাদিস কানা আসছে, একটু লম্বা হাদিসটা, আমি যদি সময় পাই তাইলে বলবো, নয়তো শুধু অনুবাদ করে আপনাদেরকে শোনায় দিব। হাদিস কানা এইভাবে আসছে, হাদ্দাথানা আলী ইবনে হুজরিন, حدثنا علي بن حجر حدثنا محمد بن يزيد الواسطي عن المستلم بن سعيد عن رميح الجذامي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة الشر وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আযাব আসার সময় গনিয়ে এসেছে, নাউজুবিল্লাহ কোন। খাইনি এইভাবে, মাইসো তো মারুননি, আমার কথা আপনারা বুঝেননি। করোনার সময় গোটা পৃথিবী যখন থমকে গেল, মানুষ অসহায় হয়ে গেল, লকডাউনে পড়ে গেল, চাকরি বাকরি সব বন্ধ হয়ে গেল, গার্মেন্টস বন্ধ, শিল্প কারখানা বন্ধ, ব্যাংক পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে সরকার থেকে গরিব অসহায় মানুষের জন্য চাউল দিল, ডাল দিল, তেল দিল, দিছিল নি? কিন্তু দেখা যায় গরিবে পাইব দূরের কথা, পত্রিকা খোলার পরে দেখা যায়, ফেসবুকে দেখা যায়
লিডারের চকির তলে চাউলের বস্তা আর মাটির নিচে তেলের গেলেন ওখান ঢুকায়া রাখছি। এরকম হইছে কিনা? না। ওই সময় আমি একটা গজল লিখছিলাম, পাবলিশ করার ক্ষমতা পাই না, আজকে কইয়া লইতাম নি। এ দেশে মাটির নিচে চাউলের বস্তা, খাটের নিচে তেল, উচিত কথা বলতে গেলে খাটতে হবে জেল। মন চাইলো বলতে বাইরে পারি না উচিত কথা, রক্ত দিয়ে পেলাম বই গো এমন স্বাধীনতা। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাইলে আল্লাহর রাসূল প্রায় ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে আসছি, ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা তা নিজের চোখে দেখতে পাইতেছি কিনা? ২ নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামা। যখন দেখবা আমানতের কিয়ামত হবে, আমানতকে মানুষ গনিমত মনে করে আত্মসাৎ করবে। কারো কাছে আপনি বিশ্বাস করি ৫০,০০০ টাকা রাখছিলেন, ভাই আমার গরখান বাঙ্গা গরিব মানুষ, কিছু দান বিক্রি করছিলাম, নগদ কিছু টাকা পাইছি, আমার ঘরে রাখা নিরাপদ না, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আমার নাই, আপনার ঘর পাকা গরখান আছে, ভালো সিকিউরিটি আছে, আপনার কাছে রাখলাম, সময় মতো আমি আইসা চাইবো, দিয়া দিয়ে আপাতত রাখেন। ৫০,০০০ টাকা বিশ্বাস কইরা আমানত রাখছিল, ৩ মাস পরে আইসা যখন খুঁজছে বাইসাব দিবেননি, এখন দেখা যায় খবর লইয়া এই বেটা এই ৫০,০০০-এর মধ্যে আরো ১ লাখ পুরাইয়া ফসমের বন্দর জায়গা ৩ খের ইজারা রাখি লাইছে, আরেক বেটা টেহা দিয়ে ইজারা রাখি লাইছে। এখন এই বেটা ২-৩ কিস্তি যখন যায় খুঁজছে, লাস্টে কয় তুই কেমনে লইতে লইস, তোর খেডা আছে গিয়া কইস। এরকম আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? এইরকম অভ্যাস যাদের আছে, প্রিয় ভাইরা আমার, মরণের কথা স্মরণ করেন আর নিজের চরিত্রের মধ্যে পরিবর্তন আনেন, একদিন সবকিছু ছেড়ে চলে যাবেন। এই ইজানা জমি রাখছেন, হয়তো এর ধান খাওয়ার আগে আপনার সিন্নি মানুষে খেয়াল হইতে পারে, ঠিক না? কাজেই যদি কারো আমানত নষ্ট করে যান, খেয়ানত করে যান, ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মুনাফিকের কাতারে হাসরের ময়দানে দাঁড়াবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে অন্যের সম্পদ আত্মসাৎ থেকে হেফাজতে রাখেন, বলুন আমিন। অনেক ভাই আছে, আজকে যেহেতু তার বই নাই, শুধু ভাইয়ের কইলে তেমনি একটা কথা, অনেক ভাইয়েরা আছে দেখা যায় এরা 2 ভাই বা 3 ভাই, বইন গিয়ে একজন এই বইনের দাওয়াত দিয়ে আইনা রোজা ঈদের সময় দাওয়াত দিয়ে আনছে, আইনা 2টা দেশি মুরগ, আসতে পারো 2টা দেশি মুরগ আর 3 কেজি গরুর গোশত আইনা, আচ্ছা সমস্যা নাই, আর আইনা এই বইনরে কি করছে, দাওয়াত দেয়া খাওয়াইয়া, বইনের জামাই রো আনছে না, দাওয়াত দেয়া খাওয়াইয়া, বাগনা বাগের নতুন শার্ট প্যান্ট দিয়া, কোন রকম পড়াইয়া, বইনে যে 10 শতক জায়গা পাইছিল, বইন তোরে তো আল্লাহ দিছে, জামাই ও লিবিয়া তাহে, তুই আর জায়গা দি সম্পত্তি কি তা করতে দিলাম, আমরা 2 বাইরে 5 শতক কইরা লইলেইছে। শর্ত হইল কি, প্রতি ঈদে তোরে দাওয়াত দেয়া, কাপড় দিমু, চুপড় দিমু, রমজানে কি দিমু, যা যা লাগে ইফতার উফতার সব দিমু কইয়া দিছে। এখন রোজা ঈদের পরেই যখন কাগজ উগজ কইরা লাইছে, কুরবানি ঈদের সময় বইনে ফোন দেয়, ভাইসা কিতা গো বানেসা, এত ফোন দি ভাইসাব ধরো না, তে এত ফোন দেস ধরি না, তুই বুঝোস না আমি দে বিজি, নাউজুবিল্লাহ কোন আর ধরে কয়। ওই যে বইনের প্রতিশ্রুতি দিয়া মহিলা মানুষ ভাইয়ের প্রতি বিশ্বাস করে বাইরে দেয়, বইনিন্তির মায়া বেশি থাকে কিনা, বিশ্বাস করে জমি খান কাগজ করে দিছিল, এখন আর জিগায় না, ফোন দিলে খাটি দেয়। মূলত ফোন দিলে এই ফোনের লাইন খাটে না, তারা জান্নাতের মধ্যে যেই লাইন ছিল এই লাইন কাটতে দিছে, নাউজুবিল্লাহ। এরপরে হলো ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, সমাজ থেকে ধর্মীয় শিক্ষার প্রভাব উঠে যাবে, মানুষ দুনিয়াবি শিক্ষার দিকে ঝুঁকে পড়ে যাবে। গ্রামাঞ্চলে তো এখনো আছে, শহর থেকে মক্তব কিন্তু উঠা গেছে, ইভেন আমার মসজিদও মক্তব নাই, ফুলাফুল তাদের আছে, সব কি যায় কি এখন খেজিত 8টার সময়টা দৌড়ন লাগে, তো 7টার সময় মক্তব আবার টাইম আসেনি নাই। ধর্মীয় শিক্ষার প্রভাব দিন দিন উঠে যাচ্ছে। এখন আর ইমামে আজমের মতো আলেম তৈরি হচ্ছে না, মাদ্রাসা হচ্ছে, ইমামে আজমের মতো আলেম হচ্ছে না। ধর্মীয় শিক্ষার প্রভাব উঠতেছে কিনা? মসজিদ হচ্ছে কিন্তু ফজরে মুসল্লি মিলতেছে না। তার মানে কি,
দিনের দিক থেকে, ধর্মের দিক থেকে মানুষের মন উঠে যাচ্ছে। রাসূলের হাদিসের সাথে মিল আছে কিনা নাই? আর জোরে কান। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার হলো وتعلم لغير الدين وأطاع الرجل امرأته. Very important thing এটা। وأطاع الرجل امرأته। হে আমার উম্মত, এমন একটা সময় আসবে রে, পরিবারের মধ্যে মা জীবিত থাকবে, বাবা জীবিত থাকবে, বিয়ের পরে ছেলে তার বউয়ের ডিসিশনে চলবে। মা বাবা জীবিত আছে, কিন্তু বাজারে যাইবার সময় বউরে জিগায় কি তালাক বলাবলি। এই সময় মার অন্তরে কান্দে, হাই রে, সারাটা জীবন ধরে মানুষের বাড়িতে কাম কাজ কইরা কইরা আইনা পালছিলাম, আর এখন বাজারে যাইবার সময় লাভলির জিগায় কি তালাক। নাউযুবিল্লাহ। হ্যাঁ, যখন তুমি তোমার মা বাবা থেকে সম্পর্ক দূরে সরায় নিলা, মানে আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে গেলা, সোজা উত্তর। কাজেই যদি চান রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যদি আপনার মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারেন, আল্লাহ আপনি আপনার উপর সন্তুষ্ট থাকবেন। যেই সন্তান মা বাবাকে অসন্তুষ্ট রাখে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেন ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু, যখন দেখা যাইব পরিবারের মধ্যে মা বাবা জীবিত থাকা সত্ত্বেও যেই মায়ের দিকে এক নজর তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যায়, বাবার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যায়, এই মা বাবাকে জীবিত থাকা অবস্থায় তাদেরকে জোর জিজ্ঞাসা না কইরা লাভলির জিকাইয়া বাজারও যাইব, তার মানে আযাবটা না আনিলেইব। নাউযুবিল্লাহ। কোন আর সন্তানগুলি মা বাবার মায়ের সঙ্গে নাফরমানি করব, বাধ্য হয়ে যাইব। এরপরে আদনা সাদিকাহু, আর শালটু পল্টু নানটু বল্টু বন্ধু সকলের কাছে টাইনা আনবো। বন্ধুরে গাজি গাইবো, বন্ধের মাঝখানে বইয়া গিয়া বন্ধু বান্ধবের লইয়া আড্ডা দিব, রাত 12টা বাজাইয়া গড়াইব, আর বন্ধের মাঝখানে বইয়া ওই নানটু আর শালটুর লগে পরামর্শ করব, লন্ডন যাইতো নি না যাইতো না, লেখাপড়া করতো নি না করতো না, না ভিসা লাগাইলি তো, হেরার সাথে পরামর্শ করব। কিন্তু বাপে যদি জিগায় রে ফুত কুনানো আসলে 12টা বাজি গেল, কয় তুমি তা বুঝতাই নাই কিতা। এই যে বাবা, তুমি সন্তানের ভবিষ্যৎ করার জন্য, তুমি সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া জীবনের গোল্ডেন টাইমটা প্রবাসে কাটাইলো, 10 বছর 15 বছর থাকছে, তারপর আরো 3 বছর এক্সট্রা থাকে, মানুষ হয় বাইসা কি ব্যাপার দেশে আর কখন যাইবেন নাকি দেশেই মরবেন, কয় আরো 2টা বছরের ভাই কোন সুরত যদি 2টা ঘর বানাই লিতাম পারি, আমার ছেলে তো 2টা। এমন বাবা আছে কিনা নাই? ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে, ডিসিপ্লিনের কথা চিন্তা করে, তাদের সুন্দর জীবনের দিকে তাকিয়ে জীবনের গোল্ডেন টাইমটা আদরের স্ত্রীকে ছেড়ে দিয়া প্রবাসে কাটায় দিল। আজকে ওই সন্তান পালসার হুন্ডার মধ্যে ঘর থেকে বাইরিয়া যখন যায়, বাবা ঘরের বারিন্দায় পুরাতন লুঙ্গি আর সিরা গেঞ্জি পইরা ঝুলায়, মাথাটারে ঝুলায়, আর চিন্তা করে রে বয়স তো 50 হয়ে গেল, জীবনে আসলে করলামটা কি? হিসাব মিলায়, তাকায় দেখি হিসাব মিলতেছে না। কেমনে মিলবে? যেই সন্তানের জন্য জীবনটারে পানি করে দিল। হে কয় তুমি কিতা বুঝবাই? কি কয় তুমি কিতা বুঝবাই? পালসার হুন্ডারে ক্লাসও টান দিয়া পিকআপ বাড়াইয়া বুদবুতি রাখা। আর বাপরে কয় তুমি কিতা বুঝবাই? হি বেটা না বুঝা 18 বছর কাটাই আইছে রে। এরকম সন্তান আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? বন্ধুগণ, বন্ধুগণ, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আর এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, আমার দিকে একটু মনোযোগ দেন। এখন যেটা বললাম ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, রাসূল বলেন রে আমার উম্মত, এখন তো তোমরা আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো কত পাওয়ারফুল ক্ষমতাবান সাহাবী আমার মসজিদের ভিতরে আইসা আসামির মতো 2টা হাত বিনয়ের সাথে আল্লাহর দরবারে বাড়ায়া দিয়া চোখের পানি ছেড়ে কান্দে। কিন্তু এমন সময় আসবে রে যখন সকল নেতাগিরি আর বেটাগিরি মসজিদের মধ্যে যাই আমার উম্মতেরা দেখাইব। হাদিস পাও,
এটা আমার বানানোর কথা না, এর বাস্তবতা আমরা দেখতেছি কিনা। মসজিদের মধ্যে যাইয়া দেখাই দিব কার পাওয়ার মেশিনের মধ্যে কত ইউনিট, ঠিক কিনা। দেখা যায় মসজিদের ট্যাঙ্কির মধ্যে পানি না থাকলে এমনি কয় আমরা বা মসজিদের দায়িত্ব নিছে হলুই আল্লাহর ঘরের খাদিম, ওই কমিটির নাম লেখাইবার লাগি, যেই নাম লেখাই লিতে পদ পাইয়া লাইছে। এখন মাসে ইমাম সাহেব 2 জনের চাকরি খায়, মুয়াজ্জিন 6 জন পাল্টায়, ট্যাঙ্কির পানি না হইলো হয় দেখা যাইতায় না থাকতায়, আছে কিনা নাই। এই শুক্রবারে কইলো আমরা হলুই মসজিদের খাদিম, আজকে যেহেতু মসজিদের মোটরে পানি নাই, আই একটা সুইচ দিলে তুই উঠতে জায়গা নাকি ইনো সুইচ না দিয়া এখানে সুইচ না দিয়া গিয়া ইমাম আর মুয়াজ্জিনের মেইন সুইচ টাইম মাইরা সুতাই নাই, আছে কিনা নাই দূরে কা। অথচ যে মুয়াজ্জিনের সঙ্গে তুমি রাব বিহেভ করলা, তুমি কি জানো না সেই মুয়াজ্জিনের মর্যাদা কেমন। তিরমিজি শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্যান্য মানুষের তুলনায় মুয়াজ্জিনগণের মর্যাদার ঘাড় আল্লাহ তাআলা অধিক উঁচু করে দিবেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আল্লাহর নবী বলেন, উম্মত যেই ব্যক্তি রে আমার উম্মতির মধ্যে যারা মান, যেই ব্যক্তি আযানা আযান দিবে, সাবআ সিনিনা 7 বছর, কয় বছর 7 বছর, মুহতাসিবান একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সুবহানাল্লাহ, কুতিবা লাহু বারাআতুম মিনান নার। ওই উম্মতের নামটা আমার আল্লাহ জাহান্নামীদের তালিকা থেকে চিরতরে কাটাইয়া জান্নাতি বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে দেন। জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় যদি কেউ 7 বছরে কাতারে আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দেয়। ইতারে বাতিদা তুইটাই লাইয়া ওয়াজ করিলা। এই ডিস্টার্ব করো না প্রিয় ভাইরা আমার, এই রকম অভ্যাস যাদের আছে, মসজিদের মধ্যে যে বড় আওয়াজে কথা বলার অভ্যাস যাদের আছে, সময় থাকতে পরিবর্তনের দরকার আছে কিনা নাই, নয়তো আপনার কারণে এই জমিনের মধ্যে আযাব আসবে। আমরা আযাব আসার কারণ হইতে চাই নাকি রহমত আসার কারণ হইতে চাই? কষ্ট হইতেছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর সমাজের মধ্যে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যে যত বড় ফাসিক হইব হে তত বড় লিডার হইব। এটা এখনো মনে হয় আইছে না, পরে আইব। ওয়াকানা সাইবুল কওমে আরদালাহুম, আর জাতির নেতৃত্ব দিব জাতির সবচেয়ে নিকৃষ্ট লোকেরা। হাজার হাজার আলেম থাকতে, হাজার হাজার কোরআনের হাফেজ থাকতে, উলামায়ে কেরাম থাকতে, জ্ঞানী গুণী মানুষ থাকতে, মমতাজ হই যায় কি বাংলাদেশের এমপি? জোরে কোন, তাইলে রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে মিল আছে কিনা নাই? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরদালাহুম, আর সমাজের জাতির নেতৃত্ব দিবে জাতির সবচেয়ে নিকৃষ্ট লোকেরা। এরপরে হচ্ছে ওয়াশুরিবাতিল খুমুর, আর মদপানকারীদের সংখ্যা বেড়ে যাবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদপানকারীদের সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? আরো জোরে কোন। আপনারা ভাবতে পারেন হুজুর কেমনে বাড়লো? আগের মতো তো মদখুরদের এখন আর রাস্তাঘাটে পাওয়া যায় না। না রে ভাই না, এখন আর রাস্তাঘাটে তাদেরকে দেখা যায় না। এখন মদ খাওয়ার জন্য, পান করার জন্য নাইট ক্লাব খুলে রাখছে, আসেনি? বার খুলে রাখছে। এখন আর রাস্তার পাশে পুরো চারটানে লাগে না, এখন দিছে একবারে এসি ঘরের মধ্যে পুরো চারটাও। হুশ যদি আসে তাইলে আসলো, না এলে এরাই হসপিটালে পাঠায় নিজ দায়িত্বে। কত সুব্যবস্থা করে দিছে মুসলমানের সন্তানদের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ কর। এখন এই সমাজের মধ্যে মদপানকারীদের সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেশি। রাসূলের হাদিস তো মিথ্যা হবার কথা নয়, কিন্তু আমরা বুঝতে পারি না কেন এরা নাম পরিবর্তন করে দিছে। একটু কয়ালেতেও নেই, আগে বলতো মদ, এখন এটার নাম দিছে ড্রিঙ্কস। কি রে?
ড্রিঙ্কস। আগে যে মদ খাইতো এর নাম ছিল মদখুর, আর এখন যে মদ খায় এর নাম হইল ড্রাঙ্কার। মানে ওই যে ড্রিঙ্কস করে যে এর নাম হইল কি ড্রাঙ্কার। এটা বুঝার কোন কুদরত আছে যে মদখুর ড্রাঙ্কার? এখন দেখা যায় গ্রাম থেকে সরল সহজ একজন মুরব্বী আসছে মেয়ের জামাই দেখবার লাগা, পাত্র দেখবার লাগা, আইয়া খোঁজ খবর লইছে গ্রামের মধ্যে ঢুকে একজনকে পাইয়া জিগাইছে, এই সালাম দিয়ে একজনকে জিগাইছে, ভাই সাহেব অমুকের ছেলে অমুকের জন্য আমার মেয়ের জন্য একটা মাছ চলছিল, ছেলেটা কেমন? এবারে কইয়া দিছে, ভাই সাহেব এমনি তো ভালোই, কিন্তু এত ড্রাঙ্কার। হ্যাঁ ড্রাঙ্কার। কন্যার বাপ তো খুশি, আল্লাহ দিছে মিলাইয়া রে, জামাই ছোট ভাই হইলো ব্যাংকার আর হে হইলো ডাঙ্কার। এই বেড়ায় কোন আর বুঝছে নিয়ে যে মদকুর। এই বেড়ায় খুশি হইয়া গিয়া কয় গো মাই, ওই যে দোয়া দুরুদ করতে নফল রোজা রাখতে আল্লাহ কবুল করছে, দে আর চিন্তা করিস না, টেহা পয়সার কোনো অভাব নাই। পরে দেখা যায় 2 মাস পরেই ডিভোর্স। ডাঙ্কারের ফ্যামিলি শেষ, ব্যাংকারের ফ্যামিলিও শেষ। তো এক সময় ছিল মদকুর, এখন এদের নাম হইল ড্রাঙ্কার। নাউজুবিল্লাহ। এরপরে